আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। এখানে আপনারা যারা আছেন, আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন, A+ পেয়েছেন, সামনে আপনাদের অনেক লম্বা জার্নি, সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, তারপর চাকরি। কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্টে আপনি ভর্তি হবেন। এখানে মন থেকে বলতে কে একটু হাত তুলতে দেখি যে বুয়েটে এই যে ভয় পাচ্ছে, আপনারা যদি এখন থেকে ভয় পান, আপনারা এই গোল্ডেন A+ পেয়েছেন, A+ পেয়েছেন, আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে? এটা 2 হাত একসাথে তোলেন। মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হচ্ছে এই যে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্রেটফুল হইতে হবে, যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন। বি গ্রেটফুল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে, এবং যদি পারি মাঝে মধ্যে নফল ইবাদত করা, শেষ সাথে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এবং সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। এর পাশাপাশি আমাদের গ্রেটফুল হতে হবে আমাদের পিতা মাতার প্রতি। আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা। দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয়, কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না। খেয়াল করবেন আমাদের আব্বা আম্মার কলারগুলো ছিঁড়ে যায়, শার্টের কলার ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না, তাদের জুতা পরিবর্তন করে না, তাদের ডিভাইস পরিবর্তন করে না, কিন্তু আপনার আবার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না। তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে, সেই ধরনের কাজ করতে হবে। আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করার? ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে। আমাদের বন্ধুবান্ধব যদি কেউ একটু অসুস্থ হয় তাদেরকে খোঁজ খবর নিতে হবে। এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, আল্লাহ তাআলা অনেক মর্যাদা হাসিল করবে। এর পাশাপাশি আমাদেরকে হতে হবে কনসিস্টেন্ট, বি কনসিস্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে এই যে এখন A+, গোল্ডেন A+ পেয়ে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু ভাই এই যে আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন, আরও অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে, পড়াশোনাকে রুটিন থাকতে হবে।